আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার পরিবারের আমরা সবাই ভালো আছি। আজকে আমি যাব আমার বোনের শ্বশুরবাড়ি। শুধু আমি না, আমার মা বাবা, আমার ভাবি এবং আমার একমাত্র ভাইস্তা। আমার বোনের শাশুড়ি কয়েক বছর পর বাংলাদেশে এসেছে ইতালি থেকে। এর জন্য আমার ভাবি এই স্পেশাল রান্নাগুলো রান্না করেছে আমরা তাদের বাসায় নিয়ে যাব বলে। এই রান্না বান্না করা হচ্ছে আমরা যাওয়ার একদিন আগের থেকে। সব কিছু আর কি প্রিপারেশন করা হয়েছে যাতে আমরা ঠিক মতো সময়ভাবে রওনা দিতে পারি। আমার ভাবির হাতের রান্না সবসময় খুব টেস্টি এবং মজাদার হয়। তো এগুলো রান্না হওয়ার পরে এগুলো বক্সিং করার পালা। তো এখানে আমার ভাবি খুব সুন্দর মতো সাজিয়ে নিয়েছে এক একটা বক্সে এক এক খাবারগুলো। আমি দেখাচ্ছিলাম না, মানে আমি মুখা খুলতেছিলাম। এখানে আম্মু বলতেছিল যে এটার মুখা খুলো, ওটার মুখা খুলো, এটারটা লাগাও, এটারটা লাগাও। পরে আম্মু যা যা বলতেছিল আমি ওইটাই করতেছিলাম। প্রত্যেকটা খাবার ছিল খুব মজার। আর এখানে স্যুপও নেওয়া হয়েছিল, কারণ দাঁতের ট্রিটমেন্ট চলতেছিল। তো উনি হয়তো এসব খাবার খেতে উনি নাও পারে, তো স্যুপটা উনি অবশ্যই খেতে পারবে, এর জন্য এটা এক্সট্রা করে নেওয়া হয়েছিল। তো মুখা লাগানোর পরে আমার আম্মু আমার ভাইয়াকে বলে যে আমার বোনের জিনিসগুলো র্যাপিং করতে, যেহেতু আমার বোনের শাশুড়ি আবার ইটালি চলে যাবে আর এক সপ্তাহ পর। এর জন্য আমার আম্মু আমার বোনের কিছু প্রয়োজনীয় জিনিস কিনে, কিছু কসমেটিক্স কিনে পাঠাবে র্যাপিং করে। তো আমাকে ভাইয়াকে দিয়ে র্যাপিং করিয়ে এগুলো সব ব্যাগে গুছিয়ে ফেলে নেওয়ার জন্য, কারণ আমরা সবাই রেডি হয়ে একটু পরেই বের হয়ে যাব উবার আসলে। তো হ্যাঁ, অনেকগুলো ব্যাগ ছিল। এরপর আমরা সবাই গাড়িতে উঠে যাই। আমি, আমার ভাবি, আমার একমাত্র তুলতুলে ফকফকা টকটকা লতা ভাইস্তা, আমার আম্মু আর আমার আব্বু। আমার ভাইয়া যায় নাই, কারণ তার হয়তো কিছু কাজ ছিল বাসায়, এর জন্য। তো আমার ভাইস্তা ঘুরে ঘুরে দেখতেছিল, এটা ধরে ওটা ধরে আশেপাশে দেখতেছিল, দুষ্টামি করতেছিল। তো একটু পরে ও লাফ মেরে ওর দাদুর কাছে লাফ মারে সামনের সিটে যাওয়ার জন্য। তারপর ওর দাদু ওকে নিয়ে বসে থাকে। ও ঘুরতে প্রচুর পছন্দ করে, আর ওর সামনে যদি কেউ রেডি হয়ে দাঁড়ায় থাকে বা ওর সামনে কেউ রেডি হয়ে যদি বের হয়ে যায় ওকে না নিয়ে, তাহলে ও অবশ্যই একটা চিৎকার দিবে, তারপর কান্নাকাটি শুরু করে দিবে। ওর বাহির এত পছন্দ। আর গাড়িতে উঠছে তো কথাই নাই, এটা ধরবে ওটা ধরবে, পারলে ড্রাইভারকে সরায় লাথি মাইরা হয়তো ওই বসে ড্রাইভিং করা শুরু করে দিবে, এমন অবস্থা ছিল। তারপর আমার আম্মু বললো বাইরের ভিউটা নাও, এই ফুলগুলো খুব সুন্দর, এগুলো কৃষ্ণচূড়া ফুল নাকি। এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। আর এখানে অনেকগুলোই গাছ আছিল এই সুন্দর ফুলের। যেতে অনেক মজা লাগছে, কারণ এই পরিবেশটা খুব সুন্দর। যেখানে থাকে ওইখানকার পরিবেশও অনেক সুন্দর। আমরা বেশিক্ষণ ঘুরতে পারি নাই, তো কারণ প্রথমত সন্ধ্যা হয়ে গেছিল। আমরা গেছি 3টা বাজে, কিন্তু তাড়াতাড়ি গেছি, যেতে 5-10 মিনিট লাগছে। এরপরে আমরা বাসায় ঢুকি। আমরা সবাই লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম। রাস্তায় জ্যাম না থাকলে যেতে সময় লাগে না বেশি, কিন্তু জ্যাম থাকলে ঘন্টা খানিকের মতো লাগে যেতে। আর এখানে আমরা লিফটে থেকে বের হয়ে গেলাম। তারপর বাসায় ঢোকার পর সবাই কথা বলা শুরু করে। আমি আর আমার ভাবি এরপরে বারান্দায় আসি, কারণ আমার ভাইস্তা বসতে চাচ্ছিল না, এদিক ওদিক যেতে চাচ্ছিল।
ঢোকার পরে আমাদের শরবত দেয়, মিষ্টি দেয়, আইসক্রিম দেয়, দই দেয়, কিন্তু আমাদের ভিডিও করতে মনে ছিল না। এরপরে আসার সময় আমাদের চা দিয়েছে, আমরা চা খাইছি, খেয়ে অনেকক্ষণ গল্প করে তারপর আমরা আবারও রওনা দিছি। বের হইতে হইতে প্রায় 5টা পৌনে 6টা বাজছে। উবার এসে দাঁড়ায় ছিল। তারপর আমার আম্মু আমার তালের সাথে কথা বললে জিনিস দিয়ে, খাবার দিয়ে আমরা চলে যাই, আবারও রওনা দিই বাসার দিকে। এখানকার ভিউটাও খুব সুন্দর ছিল। যাওয়ার সময় একটু সময় লাগছে, কিন্তু আমরা তাড়াতাড়ি গেছি। আমরা যে বেশিক্ষণ থাকি নাই, আমরা 1-1.5 ঘন্টার মতো থেকে তারপর আবার বের হয়ে গেছি, কারণ আমার ভাইয়া বাসায় একা ছিল। তো একা একা কী করতেছিল কে জানে, এর জন্য আমরা আবার চলে গেছি। আর এমনিতেও আমরা দেরি করতাম না, তাড়াতাড়ি চলে যেতাম। এই যে দেখেন কত ট্রাফিক ছিল, মানে একটু থেমে আবার যাইতাম, একটু থেমে আবার যাইতাম, এরকম রকমের ট্রাফিক ছিল আর কি। কিন্তু যেতে অত বেশি দেরিও হয় নাই। আসার সময় আমার ভাইস্তা অত দুষ্টামি করে নাই, কারণ ও এখানে খেলতে খেলতে দেখতে দেখতে ঘুমায় গেছিলো। আর ওর সকালে ঘুম হয় নাই, ও সেই সকালে উঠছে, মানে ঘুরে ঘুরে দেখতেছিল জানালা দিয়ে। ভিডিও করতে মনে ছিল না, কারণ প্রথমত অন্ধকার আসছিল, পরে ভাবলাম কি আর ভিডিও করবো, থাক, দরকার নেই। তো আমরা যে যার মতো বসে বসে সময় কাটাচ্ছিলাম আর কথা বলতেছিলাম গাড়ির মধ্যে। তো আমরা বাসার লাইনে এসে পড়ি আমাদের, আর বাসার সামনে দেখি আমার ভাইয়া দাঁড়ায় আছে, কারণ আমার ভাইয়া উবারটা ঠিক করে পাঠাইছিল, তো সে অবশ্যই লোকেশন দেখতে পাচ্ছিল, ওই যে আমার ভাইয়া দাঁড়ায় আছে। তো আজকে এখানেই আমাদের ব্লগ শেষ। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন।